জয় মাতারা। আজকে আলোচনা করব কালসর্প দোষ নিয়ে। কালসর্প দোষ কোনো ব্যক্তির যদি জন্মছকে থাকে তাহলে তার লাইফ দুর্বিষহ হয়ে ওঠে এবং এর পরিণাম জাতককে পদে পদে ভুগতে হয়। আমার দেখা কিছু কালসর্প দোষ যেসব ব্যক্তির আছে তারা ধরুন এখন ওল্ড এজেড হয়ে গেছে, কিন্তু তারা জীবনে অনেক কিছু অপরচুনিটি পেয়েছে, কিন্তু তারপরেও তারা কিছু করে উঠতে পারেনি। এবং কিছু কিছু ব্যক্তির ছকে যে কালসর্প যাদের ছকে আছে তাদের কথাই বলছি। বিশেষ করে যদি কালসর্প কীরকম বলো, 12টা কালসর্প হয়। এই 12টা কালসর্পের 12 রকমের ভূমিকা। লগ্ন থেকে শুরু করে যদি লগ্নে রাহু থাকে এবং সপ্তমে যদি কেতু থাকে তাহলে একরকম কালসর্প দোষ হয়। এইরকম করে করে 12টা ছক আছে, 12 রকমের কালসর্প দোষ হয়। 12 যে কালসর্প হোক না কেন, যদি আংশিক কালসর্প হয় তাহলে তার প্রভাব কম থাকবে। আংশিক কালসর্প দোষ কাকে বলে? যখন এই নবগ্রহ আছে, নবগ্রহের মধ্যে সপ্তগ্রহ, রাহু কেতুকে বাদ দিলে 7টা যে গ্রহ আছে, এই 7টা গ্রহ যদি রাহু কেতুর বেষ্টনীর মধ্যে থাকে তাহলেই সেটা পূর্ণ কালসর্প দোষ। এবং এই বেষ্টনী থেকে, রাহু কেতুর বেষ্টনী থেকে যদি কোনো একটা গ্রহ, ধরুন চন্দ্রমা বা রবি বা মঙ্গল যদি ছিটকে বেরিয়ে যায় তাহলে সেটা আংশিক কালসর্প দোষ হয়। কেমন? এইবারে বলছি যে এই কালসর্প দোষ বিচার করতে গেলে কোন কালসর্পের জাতককে আমরা রেমেডি করলে ভালো জায়গায় পৌঁছে যায়, সেটা দেখতে গেলে জন্মছকে রবি এবং চন্দ্র এই দুটো প্ল্যানেট এমনই প্ল্যানেট যেখানে কালসর্প যোগের তারতম্য, খারাপ এবং ভালো দুটোই বিচার হয় এই কালসর্প দোষে রবি এবং চন্দ্রমাকে নিয়ে। যদি রবি এবং চন্দ্র জন্মছকে কালসর্প থাকা সত্ত্বেও, কালসর্প থাকা সত্ত্বেও যদি রবিচন্দ্র পজিটিভ ভাইব্রেশনে থাকে তাহলে কিন্তু এই কালসর্প দোষে ব্যক্তি আবার দারুণ উন্নতি লাভ করে। এবং সব থেকে বড় কথা বলবো, এই রাহুর দশা দিয়ে আবার তার উন্নতি লাভ হয়, সেটাও দেখা গেছে জীবনে। এবং কিছু কিছু ক্ষেত্রে রেমেডি বিশেষ প্রয়োজন। কেমন? আর আমি বলবো কালসর্প দোষে যদি কোনো ব্যক্তি বাড়িতে যদি পারেন নর্মদেশ্বর লিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ রোজানা পুজো করবেন, জলাভিষেক করবেন, দুধ অভিষেক করবেন এবং শতরুদ্রের অভিষেক করা কালসর্প দোষে একান্ত কর্তব্য। এবং এই যে কালসর্প দোষ যে নামে হবে, আপনার অ্যাকচুয়ালি যে অ্যাস্ট্রোলজার আপনাকে দেখবে বা যে জ্যোতিষী দেখে যে নাম বলবে, যদি কালসর্প দোষে দোষী থাকে তাহলে সেই নাম ধরে রোজানা জলাভিষেক বা দুধ অভিষেক করবেন ভোলে বাবার মাথায়। এবং তারও সঙ্গে বলে রাখি, সরীসৃপ জাতীয় প্রাণীদের হত্যা করবেন না, বা সরীসৃপ জাতীয় প্রাণীদের থেকে যদি দেখতেও পান তার থেকে দূরে চলে যাওয়া কর্তব্য। এবং সেই সঙ্গে বলতে পারি, কোনো ফাঁকা জায়গায় বা মাঠে ঘাটে ইত্যাদি জায়গায় মাটির কটোরাতে দুধ রাখতে পারেন, সেটা নাগপঞ্চমী তিথিতে আবশ্যিক। এবং এই যে শ্রাবণ মাস আসতে চলেছে, সেই শ্রাবণ মাসে করা কর্তব্য। কেমন? এছাড়াও বলি, যদি পারেন কালসর্প দোষে 8মুখী বিনায়ক বটুক ভৈরব ও 9মুখী নবদুর্গা স্বরূপ রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে দেখা গেছে যে কালসর্প দোষের দুষ্পরিণাম কেটেছে। কেমন? এবং সেই সঙ্গে বলবো, শিব পুজোটা ডেইলি করতে হবে, এটুকুনি মাস্ট। এবং তার সঙ্গে সরীসৃপ জাতীয় প্রাণীদের থেকে, যেরকম ধরুন শুধু সাপ নয়, যেমন টিকটিকি, যারা বুকে হেঁটে চলে, পা থাকা সত্ত্বেও তাদেরকে ধরা হয়। কেমন? তাদের থেকে তাদেরকে হত্যা করা যাবে না, এটাই ব্যাপার। এবং তাদেরকে হত্যা করলে কিন্তু কালসর্প দোষ খারাপ পরিণাম দেবে। সেই সঙ্গে কালো পিঁপড়ে যদি দেখতে পান, তাদের যে ধার দিয়ে, দিয়ালের ধার দিয়ে যেরকম কালো শুশুরি পিঁপড়েগুলো যেরকম ঘোরে, ওই লাইনে আটা, চিনি বা ময়দা একটু দিয়ে দিতে পারে, তাহলেও কালসর্প দোষের ভালো পরিণাম পাওয়া যায়। আজ একটুকুই বলবো। জয় মাতা, সবাই ভালো থাকবে।